আসসালামাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার একজন দর্শক কমেন্ট করছেন যে আপনি তো বুড়ি, তা আমি কি কোথাও বলছি আমি জওয়ান? আমি তো অবশ্যই বুড়ি। আমার বয়স আছে না, অবশ্যই আমার বয়স আছে, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে। তো আমি জোয়ান কীভাবে হইলাম? আমি তো জোয়ান না, আমার ছেলের বউ আছে, ছেলে বড় হয়ে গেছে, ছেলে বিয়ে দিয়েছে, ছেলের বউ আছে, দুদিন পরে নাতি নাতনি হয়ে যাবে। তাহলে আমি জোয়ান হইলাম কোন জায়গাতে? আমি তো কোনো ভিডিওতে বলি নেই আমি জোয়ান। আর বুড়া হয়ে গেলে কি মানুষ গান গাইতে পারে না? বুড়া মানুষকে গান গাইতে পারে না? হ্যাঁ, আমি তো আসি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো যাই হোক, কমেন্ট করার জন্য ধন্যবাদ। এখন আসি যে বিষয়ে কথা বলতে আসছি। আজকের যে সাবজেক্টটা আমি কথা বলতে আসছি, এটা কোনো ভাইরাল কোনো টপিক না। প্রত্যেক সময় কি ভাইরাল পেঁচাল নেপা, মানে ভাইরাল কথা নেপাচাল করতে মজা লাগে? মজা লাগে না। এখন আজকে আসেন একটা মজার কথায় আসি। প্রথম একটা কথা বলি, আচ্ছা আপনারা কি জান্নাতি নাকি জাহান্নাম কেউ জানেন? শুধু আপনারা না, আমি পর্যন্ত। কারণ মৃত্যু তো সবার জন্য নির্ধারিত, তাই না? মৃত্যুর স্বাদ সব প্রাণীকে গ্রহণ করতে হবে, এর স্বাদ। তো আচ্ছা আপনারা, তারপরে এই যে আমরা যে জান্নাতি না জাহান্নামী এটাকে আমরা জানি? আমরা কিন্তু জানি না। যদি না জেনে থাকেন, আপনি জান্নাতি কিনা সেটা যদি না জেনে থাকেন, আপনি জাহান্নামী কিনা সেটা যদি না জেনে থাকেন, আমাদের বর্তমান সমাজে কিছু কিছু পাবলিক বেরোয়েছে, পাবলিক না, এটা বলে কি জানেন? বিশিষ্ট অলিয়া উলিয়া। এই আউলিয়াদের কাম কি জানেন? তারা খুব সহজে মানুষদেরকে দেখলে বলে দিতে পারে কে জান্নাতি আর কে জাহান্নামী। তারা এমনভাবে বলবে যে নবী রাসূলরাও জানতো না যে তারা কি। তারাও আল্লাহরে ভয় পাইতো আর বলতো যে আমাদের কপালে কি আছে তাই তুমি আমরা চিন্তা করি, তোমাদের কথা কীভাবে বলবো। আর বর্তমানের বিশিষ্ট উলিয়ারা আছে যারা মনে করেন 2 রাকাত নামাজ পড়েই নিজেদেরকে উলিয়া ভাবে, আর অন্যদেরকে মনে করেন যারা 5 ওয়াক্ত নামাজি না তাদেরকে মনে করে কি তারা জাহান্নামী। তো যাই হোক, এই সমস্ত উলিয়াদের কাছ থেকে দূরে থাকবেন। আমি নিজেও দূরে থাকার চেষ্টা করি। এই কথাগুলো কিসের জন্য বললাম? আমরা মুসলমান আমরা যারা মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমরা সবসময় দেখবেন যে আমাদের এই হিন্দু হোক, হিন্দুরাও কিন্তু দেখবেন মুসলমানদেরকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তারা নামাজের সময় অন্যান্য কাজে অনেক সাহায্য করে। কারণ আমরা অনেক হিন্দুদের সাথে থেকে আসছি, যেহেতু বাসা ভাড়া নেওয়া থাকি, তো প্রতিবেশী হিসেবে অনেক হিন্দু পড়ছে, তাদেরকে দেখছি যে নামাজ কালামের সময়, রোজা রমজানের সময়, ইফতারের সময় তারা আমাদের কোনো সাহায্য করতো, সহযোগিতা করতো, মানে তারা আমাদের ধর্মটাকে অনেক সম্মান করে। তো কথা যেটা বলতে চেয়েছি সেটা হলো কি, যে আমাদের সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ কালাম করে, যারা মানে আল্লাহ ভীরু মানুষ বেশি, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। একটা বোরকা পরে যদি একটা মহিলা বাইরে যায়, তারাও কিন্তু মানুষ অনেক সম্মান করে। একটা নারী যখন পর্দার ভিতরে থেকে যখন সে বাইরে যায়, সেই নারীটাও কিন্তু অনেক সম্মান করে মানুষ। তো আমরা কিন্তু ওইটাই করি। তো কিছু কিছু ধর্ম ব্যবসায়ী আছে বর্তমানে বাংলাদেশে খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। একটা লোক, মানে আপনারা এই খবরটা পড়ছেন কিনা জানি না, সেও মাথায় টুপি, তারপরে শরীরে জুব্বা লাগাইয়া এই যে প্রশ্ন ফাঁসের যে এইটা করলো, এত বড় কেলেঙ্কারিটা করলো, এত টাকা মানুষের কাছ থেকে নিয়ে আসে। আজকে একটা পিএম থেকে নাকি জানি কি মানে ছোট্ট একটা পোস্টার থেকে সে আজকে কোটিপতি হয়ে গেছে। তার মাথায় দাঁড়িয়ে টুপি, তারা দেখলে মানুষ নাকি প্রথমে নাকি সে খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল, সে একজন খুব মানে কি বলে দিনদার মানুষ হিসাবে। তারপরে সে না তার আসল রূপটা মানুষ দেখতে পারলো, চিনতে পারলো। তো একটা কথা বলি আজকে আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়া অবশ্যই আমাদের মুসলমানদের জন্য বাধ্যতামূলক, অবশ্যই। এটাই হলো সবথেকে বড় ফরজ কাজ। ঠিক আছে ভাই, আমি সেটা অবশ্যই মানবো না, কারণ প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত আমাদেরকে। সবথেকে বড় কথা হলো কি, যে আল্লাহ নবী আমাদেরকে যে সমস্ত, আল্লাহ তো নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছে, বুঝাইছে যে কীভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। তো এগুলো তো আমরা নবী রাসূলদের থেকেই করছি, ঠিক না? তো ওই পথটাই অনুসরণ করবেন। কে কোন পথ হাঁটলো, কে কোন দিক দিয়ে গেল, ওইটা অনুসরণ করা আমাদের উচিত না। আর একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেই যে সে ফেরেশতা হয়ে যাবে, এমন কোনো কথা কোনো কোরআনেও লেখা নেই।
আমি একমাত্র কোরআনটাকে বিশ্বাস করি, একমাত্র কোরআনে বিশ্বাস করি। কারণ কোরআনে কোনো একটা জায়গায় কোনো কিছুতে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। দুনিয়াতে কোনো রকমের কোনো ধর্মের মানুষ এত বিজ্ঞানীর এত চেষ্টা করছে কোরআনের ভুল ধরার, একটা ভুল ধরতে পারে না। ওইখানে কোনো মিথ্যা নেই, ওইখানেই সব সত্য। যদি বিশ্বাস করতে হয় তাহলে কোরআনটারে বিশ্বাস করেন, নবীর হাদিস তারা বিশ্বাস করেন, নবী যে হাদিসগুলো দিয়ে গেছে ওইগুলোকে বিশ্বাস করা উচিত। কিছু কিছু পাবলিক যে আছে 5 ওয়াক্ত নামাজ কালাম করে তসবিহ একটা হাতে নেয়, আল্লাহু 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 করবে, তারপরে দেখবেন আবল তাবল উল্টাপাল্টা কাজ করে। এই সমস্ত কথা বলতে এগুলো নিজের কাছে লজ্জা লাগে, নিজের কাছে লজ্জা লাগে। এগুলো ঘৃণাত্মর একটা কথাবার্তা, ঘৃণা লাগে এই কথাগুলো বলতে, যে আবল তাবল কাজ কাম করে বলে, খুব বেশি পরিমাণ খারাপ কাজ করে বেড়ায় তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। আরেকটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও 11 শ্রেণীর ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেই যে আপনি নিজের জান্নাতি মনে করবেন আর আরেকজনকে জাহান্নামী মনে করবেন, সেটা করবেন না। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ যাবে না। আল্লাহর নবী পর্যন্ত নিজে বলে গেছে, আমি নিজেই নিজের কথা জানি না, তোমাদের কথা কি বলব। সেখানে বেশি হাদিস দিয়ে দেখাইতে আসেন না। কিছু কিছু মানুষ আছে রে ভাই, যারা আপনারা পাবলিক দেখতেছেন, আমার আজকের ভিডিওগুলো আমি আপনাদেরকে বলতেছি না, কিছু কিছু পাবলিক আছে 2 দিন মানে মুসল্লি হইয়া এমন একটা হাদিস ঝাড়ে, মনে হয় কি আমরা যারা আছি আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। না রে ভাই, ওই সমস্ত ক্লাস বহুত আগে পার করে আসছি। ইসলামের মূল ভিত্তি কি? ইসলামের মূল ভিত্তি হলো বিশ্বাস, বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি আনুগত্য আনা। ওই জিনিসটা ভিতরে আছে কিনা আগে সেটা দেখেন। আগে ওই জিনিসটা একটা মানুষের ভিতরে আছে কিনা আগে সেটা দেখেন। একটা মানুষ যদি আল্লাহর ভয় করে সে কোনোদিন উল্টাপাল্টা কাজ করতে পারবে না, সে কখন মানুষের হক নষ্ট। বিশ্বাস, বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি আনুগত্য আনা। ওই জিনিসটা ভিতরে আছে কিনা আগে সেটা দেখেন। আগে ওই জিনিসটা একটা মানুষের ভিতরে আছে কিনা আগে সেটা দেখেন। একটা মানুষ যদি আল্লাহর ভয় করে সে কোনোদিন উল্টাপাল্টা কাজ করতে পারবে না, সে কখন মানুষের হক নষ্ট করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ান, মানে 5 ওয়াক্ত নামাজ 5 বার দেখবেন। কিছু কিছু মুসল্লিও দেখা যায় আর কিছু কিছু পাবলিকও দেখা যায়। আমি কাউকে ইঙ্গিত করে কথা বলতে চাই না। কিছু কিছু মহিলাদেরকেও দেখা যায় কি আজান দিতে দিয়ে গেছে নামাজ পড়তে, ভাই যদি কলে পানি না থাকে লাগলে খাওয়ানোর পানি ঢেলে উজু করে নামাজটা পড়ে, ভালো কথা রে ভাই, এটা তো খুব ভালো জিনিস। কিন্তু নামাজ পড়া ঘরের ভিতর জাউরামি করেন কে, ফাতরামি করেন কে? আল্লাহকে রিকুয়া দিছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, পড়ে আমার লাগে যাও, তারপরে তোমরা জাউরামি করো, ফাতরামি করো, আমি সব মাফ করে দিন। দুনিয়া এতই সস্তা, বেহেশকে এতই সস্তা। বেহেশ যদি এত সস্তা হইতো তাহলে দোজকের পরিমাণ বাড়তো না, দোজকের পরিমাণ আল্লাহ বাড়াই বানাইতো না, বেহেশতের পরিমাণ বাড়াই বানাইতো। আর বেশিরভাগে তো জাহান্নামে যাবেই মহিলারা। এত লাফালাফি কেন, এত লাফালাফি কে? বেশিরভাগে জাহান্নামে যাবে মহিলারা। নিশ্চিন্তে থাকতে হবে, নিশ্চিন্তে। আমরা যে সমস্ত কাজবাজ করতেছি আমরা জান্নাতি, আমরা জান্নাতি? কখনো না, কখনো না। মা ফাতেমা যদি এত নেককার মহিলা হয়ে বলতে পারে যে আল্লাহর আমি ভয় পাই, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো আমি জানি না, যিনি জান্নাতে সদ্দার নেই, আর সে এনে ঘরের মধ্যে সর্দারনিগিরি ফলাইয়া কিছু কিছু পাবলিক পায় আমরা জান্নাতি। এই ভণ্ডামিগুলো আর ফটকামিগুলো বাংলাদেশের থেকে যদি দূর করা যায়, প্রত্যেকটা ঘর এক একটা ঘর সোনার সংসার হয়ে উঠবে। এক একটা ঘর বেহেশতে, মানে প্রশান্ত বেহেশতে যে হাওয়া আছে না আল্লাহ অটোমেটিক ছাইড়া দেবে এক একটা ঘরে, যদি এক একটা ঘরের মহিলারা ভালো হয়। প্রত্যেকটা ঘরের মহিলারা যদি ভালো হয়ে যায় না, দুনিয়া দেখবেন এমনি ঠান্ডা হয়ে গেছে, বাংলাদেশ এমনি ভালো হয়ে যাবে। বাংলাদেশের থেকে যত গত বাসা সব উঠে যাবে। সরকার পতন করা লাগবে না। বাংলাদেশের যে ঘরের ভিতরে যে মহিলাগুলো আছে না ফাজিল মার্কা, এই মহিলাগুলো আর ভালো বানান, সোজা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে। আল্লাহ জান্নাতের হাওয়া ছাড়িয়ে দেবে বাংলাদেশের কোনো অশান্তি থাকবে না। অনেকেই আজকে আমি জানি আমার গালি দিতে পারেন, খারাপ বলতে পারেন ভাই, আমার তাদের কিচ্ছু আসে জানো, বিন্দু মাত্র আমার কোনো আফসোস নাই তাতে। কারণ আমি মানুষটা এরকম, যা বলে এইভাবেই বইলাতে, তাতে আমার কি ভালো মনে করলো আর কি খারাপ মনে করলো ওটা দেখার আমার টাইম নেই। কারণ আমি একটা কথাই জানি, আমি কারোর পাশেরটা কিংবা ওই যে মানুষ বলে না যে তেল মারা, ওই তেল মারার কাজ আমি করি না। আমি কারোর তেল মারা চলি না।
এটা সত্য কথা। আপনারা যারা পাবলিক আছেন ভাই, কথাগুলো আমি সত্য বলছি না মিথ্যা বলছি, ফুল ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আমি নিজে একজন মহিলা হয়ে বলতে বাধ্য হইতেছি, মহিলা আজকালকার যুগে সব থেকে নিকৃষ্ট। আর এই মহিলাদের কারণে বাংলাদেশের উপরে এত গজব, পুরুষদের কারণে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশেই থাকবেন।